আব্রাহা কাবাকে কেন এত ঘৃণা করতো যে ৬০,০০০ সৈন্য নিয়ে কাবার উপর আক্রমণ করে দেয়? কারণ কাবা শরীফ সমগ্র আরবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান ছিল এবং পুরো আরবের সমস্ত লোক এই মক্কায় আসতো ইবাদত করার জন্য। যার কারণে কিছু লোক মক্কায় প্রচুর অর্থ উপার্জন করে, কিন্তু আব্রাহার এটা পছন্দ হতো না। যার ফলে সে এই মক্কায় সর্বপ্রথম আক্রমণের প্ল্যানের আগে আরেকটি প্ল্যান করে। সে ভাবলো যে এই আরবের না কোনো রাজা আসে, বাদশাহ আছে, কিন্তু এই আরব কেন, মক্কা কেন আরবের কেন্দ্র হবে? তাই সে ওই তার ক্যাপিটাল, তার যে এরিয়া ইয়েমেনের সামনাতে সে বড় একটি গির্জা তৈরি করে। যার ফলে সে অনুভব করছিল যে কাবা ছেড়ে মানুষজন সেই গির্জায় আসবে, কিন্তু তার এই প্রকল্পটি সম্পূর্ণ ব্যর্থ হয়। তখন সে বিকল্পভাবে এইটাই ভাবছে যে যেভাবেও কাবাকে ধ্বংস করতে হবে। আব্রাহা কিন্তু কোনো রাজা বাদশার ঘরে জন্মগ্রহণ করেননি। তিনি ছিলেন রোমান সাম্রাজ্যের একটি ছোট শহরের ছোট একটি বিজনেসম্যানের দাস। আসল সমস্যা ছিল ইয়েমেনের আবেসিনিয়ার মধ্যে যে যুদ্ধ হতো দীর্ঘদিন ধরে, সেই যুদ্ধের মধ্যে ইহুদিরা খ্রিস্টানদের উপর আক্রমণ করে দেয়। যার কারণে ওই সময়ের সব থেকে সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য খুব রেগে যায়, কারণ তারাও ছিল খ্রিস্টানরা মিলে ইহুদিদের উপর আক্রমণ করতে যায় এবং এই কাজের জন্য একজন দাসকে প্রয়োজন হয় এবং সেই দাসই ছিল আব্রাহার। সে ১,০০,০০০ সৈন্য নিয়ে সেই ইহুদিদের উপর আক্রমণ করতে যায় এবং ইহুদিদের পুরো ধ্বংসযজ্ঞ চালায়। এই জয়ের পর আব্রাহা খুবই খুশি ছিলেন এবং তিনি খুবই শক্তিশালী হয়ে ওঠেন এবং ইয়ামানকে নিজের করে নেন এবং সেখানের বাদশাহ তার উপর অনেক রেগে যায় এবং তার উপর একটি সেনাবাহিনী পাঠায়। কিন্তু সেখানে আব্রাহার সেখানে জিতে যায়, কারণ সেই আব্রাহার বিরুদ্ধে যে লোকগুলো এসেছিল তাদের মধ্যে কিছু জেনারেলকে তারা হত্যা করে ফেলে কিছু লোক মিলে, যার ফলে বিনা বাধায় আব্রাহা জিতে যায়। তখনই আব্রাহার আরবের মধ্যে সবচেয়ে শক্তিশালী বাদশাহ হয়ে ওঠে। তখন আরব জুড়ে তার সমগ্র শক্তি ছড়িয়ে পড়ে, শুধু একটা জিনিস ছাড়া। প্রতি বছর সমগ্র আরব থেকে মক্কায় হাজার হাজার লোক কাবাকে তাওয়াফ করতে যায়। তো আব্রাহা ভাবলো এটাতে কি আসে যায়, সেও একটা বানাই দেব। তাই সে তার রাজধানীতে একটি চমৎকার গির্জা নির্মাণ করে। তিনি এটিকে সমগ্র বিশ্বের হীরা জহরত ধন রত্নপাথর দিয়ে বাধাই করে সবচেয়ে সুন্দর একটি গির্জা তৈরি করে, যাতে প্রতিটা মানুষ সেখানে যায়। আরবরা এর আগে কখনোই এত সুন্দর কিছুই দেখেনি। কিন্তু তার এই প্রজেক্ট ব্যর্থ হয়। কেউ এই পূজা করতে রাজি ছিল না, কেউ আসতো না। অতঃপর সবাই পুরনো কাবার দিকে যায়। তখন আব্রাহার আর কি করবে? এত খরচা করার পরও কোনো কাজ হয়নি। যখন এত কিছু করার পরও আব্রাহার ব্যর্থ হয়, তখন আব্রাহারের আর কিছু করা থাকে না। তখন সে ৬০,০০০ সৈন্য নিয়ে কাবার উপর আক্রমণের প্ল্যান করে এবং কাবার উপর আক্রমণ করতে যায়। তখন আরবরা জানতো যে তার সাথে মোকাবেলা করতে পারবে না, কিন্তু তবুও কিছু কাবিলার লোক তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়। কিন্তু আব্রাহা একটা কথা বলে তাদের যে সে কোনো ধ্বংসযজ্ঞ চালাতে আসেনি, সে শুধু কাবাকে ধ্বংস করেই চলে যাবে। তো যখন এই কথা বলল, তখন অনেক লোক সরে যায়। তো আব্রাহার কি করলো, সেখানে সব সর্দারকে আব্দুল মুত্তালিবকে ডাকলো। কিন্তু আব্দুল মুত্তালিব এসে বলল, আপনি আমার কিছু উট নিয়েছেন, সেই উটগুলো ফেরত করে দেন। তখন আব্রাহার হেসে বলল, আমি তো ভাবছিলাম তুমি অনেক শক্তিশালী, বাহাদুর, সাহসী, কিন্তু তুমি তো তোমার উট নিয়ে চিন্তা করো। তখন আব্দুল মুত্তালিব বলল, আমি শুধু উটের মালিক, কাবার মালিক যিনি, তিনি তার ঘরে রক্ষা করবে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি,
আজ অবধি এই ঘর যে ধ্বংস করতে আসে উল্টো সেই ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ কোনো ক্ষতি করতে পারেনি। আব্রাহা তার সেনাবাহিনী নিয়ে পরের দিন আসলো মক্কার আক্রমণ করতে, কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় এসে তার হাতিগুলো থেমে যায়। অনেক চেষ্টা করলেও তার হাতিকে নড়াতে পারেনি। এবং তখনই একটি এমন কাহিনী ঘটলো যা অত্যন্ত আকর্ষক। এমন কিছু পাখি আসলো সেখানে আক্রমণ করার জন্য আব্রাহাদের, যে এর আগে ওই পাখিদের কেউ দেখেনি। ওই দিন ওই পাখিগুলো কিছু পাথরের কণা নিয়ে এসেছিল মুখে করে এবং আব্রাহাদের সেনাবাহিনীর উপর আক্রমণ করেছিল। তখন এই পাথরের উপর যখনই পড়তো, এই পাথর যখন তাদের উপর পড়তো, তাদের শরীরের গর্ত সৃষ্টি হয়ে হাড্ডি অবধি দেখা যেত। তখন সেই ৬০,০০০ লোক ভীতু হয়ে পড়ে এবং তার সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয় এবং আব্রাহার ৬০,০০০ লোক পরাজয় হয়। মক্কায় কুরাইশদের এই জিত সমগ্র আরব ছড়িয়ে পড়ে এবং আরবের সমস্ত জায়গার লোক এখন আরও বেশি বেশি করে কাবা তাওয়াফ করতে আসে। এবং এই ঘটনার পর আরবের লক্ষ 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 লোক আসে, শুধু আরব থেকে না, আরও আশেপাশের সমস্ত জায়গা থেকে। এবং মক্কায় প্রতি বছর হাজার হাজার অনুষ্ঠান পালন করা শুরু হয়, বড় মেলা পালন করা শুরু হয় এবং মক্কাবাসীদের সম্পদ দ্বিগুণ তিনগুণ চারগুণ হয়ে যায়। কিন্তু এই বছরেই হঠাৎ একটি ইরানের মন্দির, সবথেকে বড় মন্দির যেখানে অনেক বছর ধরে আগুন জ্বলতেছিল, সেই আগুন হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এবং ঠিক ওই দিনই মক্কায় একটি এতিম শিশুর জন্ম হয়, যার নাম ছিল